যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখে তারা সবাই মনে করে যারা ভিডিও ছাড়ে ভিডিওতে যত ভিউজ হয় তারা তত বেশি টাকা পায়, অর্থাৎ যত ভিউজ তত টাকা। আবার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বা ফেসবুক পেজ খুলেছে তাদের মনে একটা প্রশ্ন কাজ করে, কত ভিউয়ে কত টাকা দেয়। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কত ভিউজে কত টাকা দেয়। আসলে ভিউজের উপরে টাকা দেয় নাকি অন্য কোনো কিছু, কোন চ্যানেল কত ইনকাম করে, ইউটিউব ফেসবুক থেকে কতভাবে ইনকাম করা যায়, বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম মনিটাইজেশন অন করতে হয়। মনিটাইজেশন অন হলেই কিন্তু ইনকামটা শুরু হয়। এবার বলি মনিটাইজেশন অন হলে কিভাবে ইনকামটা দেওয়া হয়। আপনি যখনই একটা ভিডিও ওপেন করবেন দেখবেন যে সেখানে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন আসে। সেটা শুরুতে আসতে পারে, মধ্যে আসতে পারে, আবার শেষেও আসতে পারে। আর এই বিজ্ঞাপনের উপরে ভিত্তি করে কিন্তু ক্রিয়েটরদেরকে ইনকামটা দেওয়া হয়। মনে করেন আপনি একটা ভিডিও ছাড়লেন, সেখানে ভিউজ আসলো 1 লাখ, বাট সেখানে কোনো বিজ্ঞাপন শো করেনি, ইউটিউব ফেসবুক সেখানে কোনো বিজ্ঞাপন লাগায়নি, তাহলে কিন্তু আপনার এই ভিডিও থেকে ইনকাম হবে না। আবার মনে করেন যে আপনি একটা ভিডিও ছাড়লেন, ভিডিওতে ভিউজ আসলো মাত্র 1000, বাট প্রতিবার ভিউজে বিজ্ঞাপন শো করেছে, অর্থাৎ আপনার এই ভিডিও থেকে কিন্তু ইনকাম হচ্ছে। সো যতই বিজ্ঞাপন শো করবে ততই ইনকাম হবে। এখানে কিন্তু ভিউজের উপর ভিত্তি করে ইনকামটা দেওয়া হয় না। এখন আসেন ইনকাম কম বেশি কিভাবে হয় সেটা নিয়ে একটু কথা বলি। ভিডিওর ডিউরেশনের উপরে ভিত্তি করেও কিন্তু ইনকামটা কম বেশি হয়ে থাকে। যে সমস্ত ভিডিও 8 মিনিটের কম, দেখবেন যে সেই ভিডিওতে প্রথমে এবং শেষে বিজ্ঞাপন আসে, অর্থাৎ এই ভিডিওতে এক ধরনের ইনকাম হয়। আবার যে সমস্ত ভিডিও 8 মিনিটের উপরে, সেই ভিডিওতে দেখবেন যে প্রথমে বিজ্ঞাপন আসে, মধ্যে বিজ্ঞাপন আসে, আবার ভিডিও শেষেও বিজ্ঞাপন আসে, অর্থাৎ এই ভিডিওতে বিজ্ঞাপন বেশি শো করে, ইনকামটাও একটু বেশি হয়। আবার 8 মিনিটের বেশি ভিডিওতে কিন্তু ক্রিয়েটর ইচ্ছা মতো বিজ্ঞাপন বসাতে পারে, অর্থাৎ 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলোতে বিজ্ঞাপন একটু বেশি শো করে আর ইনকামটাও একটু বেশি হয়। কিন্তু 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে সেগুলোতে বিজ্ঞাপন একটু কম শো করে, ইনকামটা একটু কম হয়। যদি ভিডিওতে দামি বিজ্ঞাপন শো হয় তাহলে ইনকামটা বেশি হয়, কম দামের বিজ্ঞাপন শো হলে ইনকামটা কম হয়। যদি বিদেশি বিজ্ঞাপন শো করে বা ভিডিও বিদেশে ভিউজ হয় তাহলে কিন্তু ইনকামটা বেশি হয়। এখন বলি কোন চ্যানেল কত ইনকাম করে। এন্টারটেইনমেন্ট চ্যানেল মানে যারা বিনোদন নিয়ে ভিডিও করে তাদের কিন্তু এক ধরনের ইনকাম হয়, দেখবেন যে 6 থেকে 7,000 ভিউজে $1 দিচ্ছে। যাদের কুকিং চ্যানেল আছে, রান্না বান্না নিয়ে ভিডিও করে, তাদের কিন্তু এক ধরনের ইনকাম হয়, দেখবেন যে 5 থেকে 6,000 ভিউজে $1 হচ্ছে। যারা ব্লগিং বা ট্রাভেলিং করে থাকে তাদের কিন্তু 4 থেকে 5,000 ভিউজে $1 হয়। আবার যারা কিডস নিয়ে ভিডিও করে, অর্থাৎ বাচ্চাদের জন্য ভিডিও করে, তাদের কিন্তু এক ধরনের ইনকাম হয়। যারা বাচ্চাদের নিয়ে ভিডিও করে তাদের কিন্তু ইনকামটা একটু কম হয়, কারণ বাচ্চাদের ভিডিওতে সব ধরনের বিজ্ঞাপন দেখানো যায় না। এখন হয়তো বা আপনার মনে একটা প্রশ্ন কাজ করছে, টেক চ্যানেল কত ইনকাম করে। আসলে টেক চ্যানেলের ইনকামটা একটু বেশি হয়ে থাকে, দেখবেন যে 2 থেকে 3,000 ভিউজে $1 হয়ে যাচ্ছে। মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম ছাড়াও কিন্তু ইউটিউব ফেসবুক থেকে আরও অনেকভাবে ইনকাম করা যায়। বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্পন্সর নিয়ে তাদের প্রোডাক্টস রিভিউ করে কিন্তু তাদের কাছ থেকে মোটা টাকা নেওয়া যায়। বিভিন্ন কোম্পানি বা ক্রিয়েটরদের ভিডিও নিজের ভিডিওতে 5 থেকে 10 সেকেন্ড দেখিয়েও কিন্তু ইনকাম করা যায়। বিভিন্ন অ্যাপস রিভিউ করেও কিন্তু ইনকাম করা যায়। কোলাবোরেটর বা পার্টনারশিপের মাধ্যমেও কিন্তু ইনকাম করা যায়। ইউটিউব ফেসবুক মনিটাইজেশন করে যে টাকা ইনকাম করা যায় তার থেকেও আরও অনেক বেশি টাকা ইনকাম করা যায় এই যে উপায়গুলো বললাম, এই উপায়ের মাধ্যমে। কত ভিউজে কত টাকা দেয় এটা নিয়ে যে আপনার মাথায় চিন্তা ভাবনাটা ছিল, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।